ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হেরি কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হেরি দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি নামাজ রোজা ছেড়ো না, মা বাবাকে ভুলো না। হেরি নামাজ রোজা ছেড়ো না, মা বাবাকে ভুলো না। হেরি জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি অতিরিক্ত কোনো কথা বলবো না, তবে যেইটুকু কাজ দিয়ে শুরু করতে চেয়েছেন ঠিকই, কিন্তু প্রতিকূল পরিবেশ আপনার চারপাশ ঘিরে রেখেছে। কেন বললাম? সম্মানিত উপস্থিতি, আপনি কিন্তু প্রত্যেক দিন আপনার কর্মস্থলে গিয়ে অ্যাটেন্ডেন্সশিপ যেটা আছে সেটাতে কিন্তু আপনি সিগনেচার করলেই কিন্তু হবে না। আপনাকে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। কোম্পানির যে সময়, সেই সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় পরিমাণ সময় কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি একজন অনারেবল পার্সন হিসাবে মাসিক অনারিয়ামটা যদি আপনি নিতে চান। কথা কি বুঝেন আমার?
আপনাকে পারিশ্রমিক দিতে হলে সকাল টু বিকাল পর্যন্ত আপনাকে কি করতে হবে? শ্রম দিতে হবে। আপনি আপনার বাড়িতে যত বড়ই হন না কেন, আপনি কিন্তু একজন, যখন কর্মস্থলে যাবেন আপনি কিন্তু একজন কি? কথা বলেন, কথা বলতে পারেন না? দুরূদ পড়লাম, মনে হচ্ছে যেন 100% ভাবে বলতে হয় ইউ আর ভেরি উইক, মানে আপনারা একেবারে দুর্বল। জিকির করেছি, জিকিরের সময় মানসিকতা একেবারে স্থির ছিল না আপনাদের। কারণটা কি? আজকের এত সুন্দর বাগান, আমাকে এই বাংলাদেশের একবারে শেষ প্রান্ত কুমিল্লা জেলা আমার বাড়ি, এই যে যারা আমাকে ইনভাইট করেছে, আমার ভাই না আলমগীর ভাই, আরো কে কে আছে, কত যে বিরক্ত আমাকে করছে, আসতে চাইনি, আজকেও রাগ করছি আসার পরে তাদের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি যদিও গুনাহগার, আমি নিজেকে সবসময় একবারে স্মল একজন পার্সন হিসাবে আমি সবসময় নিজেকে দাবি করি, কিন্তু আপনাদের জন্য আমার আশাটা আজকে দুইটা নেয়ামত। এক হলো আমি আপনাদের কাছে এসেছি মেহমান হয়ে, দ্বিতীয়ত হলো আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে। হুজুর কি বলেন? এরপরে আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনাদের, সেটা হলো আজকের রাত জুমার রাত। কিসের রাত? কিসের রাত? কথা বলতে পারেন না? বন্ধুরি আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে মদিনাওয়ালার পাগল, আল্লাহর প্রিয় বান্দা যদি মদিনার পাগল হয়ে যদি কেউ প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কনছে দাদা ভাই সুবহানাল্লাহ যে কইছে, লবণ ছাড়া সুবহানাল্লাহ না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কথা বলে না, পারবেন? কেন? লবণ কম তো আমিই বলছি, এর পরেরটা কি হয়? লবণ না দিলে কি হয়? হ্যাঁ, স্বাদ কম হয়। অ্যাবসলিউটলি রাইট আনসার। মজা না হইলে কি খেতে খাওয়া যায়? খাবার খেতে পারি আমরা? লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ 100% ইমানদার হতে না পারলে তার কাছে কিন্তু কখনোই আমল মজা লাগে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি আমলের স্বাদ না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ আমলের দিকে আকৃষ্ট করতে পারবে। আমরা কি ইমানদার? আমরা সবাই ইমানদার। ইমানদার হয়ে কিন্তু বাচ্চারা কথা বলে না। আমি কিন্তু এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য। এই আলোচনাগুলো আপনাদের জন্য, আপনারা কিছু শিখবেন, শিখে এখান থেকে কিছু নিয়ে যাবেন, এটাই তো কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার কিছু কন্ডিশন আছে। আলোচনা শুনতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আপনার এই শর্ত মানতে রাজি না, আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান। দাদা কি বলেন? হ্যাঁ, ঠিক নেই? আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। শারীরিকভাবে একটু স্বস্তি পাবেন, তবে ওপারে গিয়ে ফিউচারকে ব্রাইটনেস করা যাবে না, ওখানে কোনো কিছুই মিলবে না। আমরা তো এখানে এসেছি পরকালের বাজার করতে। কথা বলে বুঝেন না? মান কি করতে এসেছি এখানে? বাজার করতে। এটা কিন্তু শপিং কমপ্লেক্সের মতো। যার টাকা বেশি সে সবচেয়ে ভালো জিনিস খরিদ করতে পারবে, তাই না? এখানে যার মনোযোগ বেশি সেই এখান থেকে সবচেয়ে বেশি স্কোর নিয়ে এসে বাড়ি ফিরতে পারবে। কথা কি বুঝছেন আমার? এখন আপনার মানসিকতাটাকে যদি আপনি এখানে স্থির করতে চান, মসজিদে গিয়ে স্থির করতে চান, পবিত্র কাজে যদি আপনি আপনার মানসিকতাটাকে একবারে স্থির করতে চান, তাহলে আপনাকে আগে নিজেকে নিজে চিনতে হবে। কি করতে হবে? একজন মানুষ যদি নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে, এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে? আরেকটা কথা আপনাদেরকে বলি,
ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো একেবারেই সহজ, কিন্তু যে জাগ্রত থেকে যে ঘুমের অভিনয় করে তাকে কঠিনকালেও জাগানো সম্ভব। আমরা কিন্তু ঘুমাইলে ঘুমাবো আর জাগ্রত থাকলে থাকার মতো থাকবো। কথা ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে আমার? আরো জোরে কথা বুঝেন। যদি বুঝেন আমি আপনাকে একটু চিনাই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত বড় বাহাদুর, আমি কত বড় পাওয়ারফুল পারসন। আমি নিজেকে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিব। আমার আলোচনা যদিও এটা নয়, কিন্তু আমার আলোচনাটা আজকে এখানে করতে হবে।